1921 সালের ডিসেম্বর মাস আহমেদাবাদে জাতীয় কংগ্রেসের 36তম অধিবেশনে ইস্তেহার বিলি করে ভারতের কমিউনিস্ট পার্টি। সেই ইস্তেহারেই পূর্ণ স্বরাজ্যের দাবি তোলা হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে সেই প্রথম পূর্ণ স্বরাজ্যের দাবি। 1929 সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবির স্বীকৃতি দেওয়া হয়। সেই লড়াইয়ে জাতীয় কংগ্রেস এবং এদেশের কমিউনিস্টদের অবদানকে অস্বীকার করা যায় না। ঔপনিবেশিক শাসনে একের পর এক ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হতে হয়েছে দেশের তৎকালীন কমিউনিস্ট নেতাদের। আন্দামানের সেলুলার জেলের কুঠুরিতে বছরের পর বছর বন্দি দশা কাটাতে হয়েছে যেসব বিপ্লবীদের, তাদের মধ্যে কমিউনিস্টদের সংখ্যাই বেশি। কিন্তু স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের অবদানকে ম্লান করে দেখানোর চেষ্টা হয়েছে বরাবর। প্রশ্ন উঠেছে, কমিউনিস্টদের দেশপ্রেম নিয়েও উদারনীতির বিরুদ্ধে, বেসরকারীকরণের বিরুদ্ধে, মানুষের হাতে কাজ, মানুষের পেটে ভাতের দাবিতে দেশের ঐক্য সম্প্রীতি কমিউনিস্টদের লড়াই আন্দোলনকে অস্বীকার করা যায় না।